हेलो स्टूडेंट, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मजेदार साइंस। आज के आलोचना करा होबे दशम श्रेणीर भौत विज्ञान और परिवेश। এই যে বইটি আলোচনা করা হচ্ছে এটি হচ্ছে সাতরা প্রকাশনের বই এবং দুয়ারে গাঙ্গুলি মাইতির লেখা। আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করা রয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে আলোচনা করা হবে 2 মার্ক এবং 3 মার্কের কোশ্চেন। তো আজকে তোমাদের সামনে এই যে দেখো 2 মার্ক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এবং 3 মার্ক দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, এই দুই টাইপেরই প্রশ্নের আজকে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে দেখবে, ভিডিওটা বেশি বড় হবে না, কেউ টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। এখান থেকে বোর্ড এক্সামে অনেকগুলো কোশ্চেন এসছে এবং এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আবার 2025 সালে অবশ্যই আসবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনার অধ্যায়। প্রথম কোশ্চেন রয়েছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে প্রদত্ত বিক্রিয়াটি কোন তড়িৎ দ্বারে ঘটে? এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন থেকে এম একটা ধাতু তৈরি হচ্ছে। বিক্রিয়াটি জারণ না বিজারণ? যুক্তি সহ উদাহরণ দাও। এটা বইয়ে নেই, আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন থেকে এম ধাতুটি তৈরি হচ্ছে। বিক্রিয়াটি ক্যাথোড তড়িৎ দ্বারা ঘটে। ঠিক আছে, এবার এম এন প্লাস প্লাস এন সংখ্যক ইলেকট্রন থেকে এম, এই যে বিক্রিয়াটিতে এম এন প্লাস আয়ন এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে দিয়ে এম ধাতুতে পরিণত হয়েছে। আমরা জানি কোনো আয়ন যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি বিজারণ বিক্রিয়া, অতএব প্রদত্ত বিক্রিয়াটি বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, যখন কোনো একটা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে তাহলে সেটা হয় বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এম এন প্লাস যে আয়ন রয়েছে অর্থাৎ ক্যাটয়ন, এই ক্যাটয়নটা কি করছে, এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করছে দিয়ে এম ধাতুতে পরিণত হয়েছে। অতএব এখানে এটা বলা যেতে পারে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু বোর্ড এক্সামে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্যও। 2 নম্বর কোশ্চেনটা রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এটাও বই নেই কিন্তু এটা বানিয়ে নিজে লিখতে হবে। অনেকগুলো পার্থক্য রয়েছে, তো আমি জাস্ট তোমাদের 3টে পার্থক্য দেখাচ্ছি। দেখো, তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সমূহ আয়ন প্রদানে সক্ষম, মানে এরা আয়ন তৈরি করতে পারে। তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সমূহ আয়ন প্রদানে অক্ষম, মানে এরা আয়ন উৎপন্ন করতে পারে না। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, এরা জলে দ্রবণীয়, মানে তড়িৎ বিশ্লেষ্য যে সমস্ত পদার্থ আছে এরা জলে কি হবে, দ্রবীত হবে বা দ্রবণীয়। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এরা হচ্ছে অধ্রুবীয় দ্রাবকে দ্রবণীয়। উদাহরণ আমরা লিখতে পারি যে KCl, NaCl, ঠিক আছে, তারপর লিখতে পারি NaOH, অনেকগুলো রয়েছে, জাস্ট 2-3টে লিখলে হলো। আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে চিনি, অ্যালকোহল, গ্লুকোজ, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আরো লিখতে পারো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে সক্ষম আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলি তড়িৎ পরিবহনে অক্ষম। ঠিক আছে, এবার চলে আসো 3 নম্বর কোশ্চেন, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে ভালো করে করবে, বোর্ড এক্সামে কিন্তু অবশ্যই তোমাদের পাওয়ার চান্স রয়েছে। তো চলো, এটা 111 নম্বর পেজে রয়েছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর একটা হচ্ছে ধাতব পরিবাহী। হ্যাঁ, এখানে টোটাল 5টা পার্থক্য দেওয়া আছে, তাহলে তোমরা এই 5টা পার্থক্যকে সুন্দর করে নিবে। ঠিক আছে, 4 নম্বর কোশ্চিন, তড়িৎ লেপন কাকে বলে? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এটাও 111 নম্বর পেজে রয়েছে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। সরি, এটা তোমাদের 113 নম্বর পেজে রয়েছে তড়িৎ লেপন। ঠিক আছে, কোনখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চিন, স্বল্প পরিমাণ H2SO4 দিয়ে অম্লায়িত জলে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হয় তাদের নাম, বিক্রিয়া ও সংকেত লেখো।
তাহলে যে ক্যাথোডে যে পদার্থটি উৎপন্ন হচ্ছে আর অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হচ্ছে তাদের নাম লিখতে বলা হয়েছে, বিক্রিয়া লিখতে বলেছে, মানে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া, এবং যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে তাদের সংকেত। ঠিক আছে, তাহলে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, লিখে নাও, ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের সংকেত পেয়ে গেলে H2 আর অক্সিজেনের সংকেত পেয়ে গেলে O2। ঠিক আছে, তাহলে ক্যাথোড আর অ্যানোডে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে তাদের নাম পেয়ে গেলে এবং সংকেতও পেয়ে গেলে। আমি বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, এটা পেয়ে যাবে 112 নম্বর পেজে। এই যে দেখে নাও, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এটা লিখে নিবে, আর এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। ব্যাস। অনেকে যেহেতু রিকোয়েস্ট করেছিল বড় কোশ্চেনগুলোর জন্য, আমি তোমাদের রিকোয়েস্ট রাখছি। তাহলে আমার একটা রিকোয়েস্ট, যে যারা চ্যানেলে ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোতে লাইক করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই। এরপরে আলোচনা করব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ LAQ। প্রতিটি প্রশ্নের মান 3 করে। 1 নম্বর কোশ্চেন রয়েছে, 2 শ্রেণীর তড়িৎ বিশ্লেষণের উল্লেখ করো, এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে। দেখে নাও, এটা 110 নম্বর রয়েছে। 2 শ্রেণীর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং একটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার কোশ্চেনটা বলা হয়েছে এদের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে। এবার লিখবে এইভাবে, আমি বলছি একটু শুনে শুনে লিখে নিও। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়। ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বেশি বিয়োজিত হওয়ার কারণে এরা বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে এবং বেশি পরিমাণে তড়িৎ প্রেরণ করতে পারে, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কম মাত্রায় বিয়োজিত হয় এবং কম আয়ন উৎপন্ন করে, যার ফলে এরা কম পরিমাণ তড়িৎ প্রেরণ করতে পারে। ঠিক আছে, এইভাবে এদের পার্থক্য মানে আলাদা করা যায়। এটা 2020 সালে কোশ্চেনটা এসেছিল। এরপরে 2 নম্বর রয়েছে, দেখো, কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। 1 নম্বর, ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য। 2 নম্বর, তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া। এগুলো বইয়ে অতটা ভালো করে দেওয়া নেই, আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, 2-এর 1 নম্বর, অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার পাত। ঠিক আছে, অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় অবিশুদ্ধ কপার পাত, ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় বিশুদ্ধ কপার পাত। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় কপার সালফেট এর জলীয় দ্রবণ। ঠিক আছে, এরপরে চলে আসি ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে Cu2+, যে 2টি ইলেকট্রন গ্রহণ করে Cu কপার ধাতুতে পরিণত হচ্ছে। অ্যানোড বিক্রিয়া হচ্ছে Cu, এই কপার কি করছে, 2টি ইলেকট্রন বর্জন করছে, অর্থাৎ Cu থেকে তৈরি হচ্ছে, দেখো, Cu2+ প্লাস 2 ইলেকট্রন। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বোর্ড এক্সামের জন্য। ঠিক আছে, ভালো করে নিবে এটাকে। 3 নম্বর কোশ্চিন রয়েছে, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কি কি। এটা পেয়ে যাবে 113 এবং 114 নম্বর পেজে। দেখো, 1 নম্বর রয়েছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ তড়িৎ লেপনে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা 13 নম্বর পেজে রয়েছে। আর 14 নম্বর পেজে রয়েছে ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, আর ব্যবহার করা হয় ধাতুর বিশুদ্ধকরণে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ। ঠিক আছে, এখান থেকে পুরোটাই লিখতে হবে না, কিছুটা অংশ করে লিখে নিতে হবে। দেখো, 113 নম্বর রয়েছে তড়িৎ লেপন। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপনে ব্যবহার করা হয়। তারপরে চলে এসে 114 নম্বর পেজে। 114 নম্বরে দেখো, ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয় এবং ধাতুর বিশুদ্ধকরণে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ, অর্থাৎ ধাতু বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়। সম্পূর্ণটা লিখতে হবে না, কিছুটা করে লিখে নিতে হবে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া কি কি থাকে। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়। এটা রয়েছে তোমার 114 নম্বর পেজে। দেখে নাও যে অ্যালুমিনার ছাড়া এখানে থাকে 60% ক্রালাইট, ঠিক আছে, এবং 20% ফ্লুইসপার।
তাহলে প্রথমটার অ্যান্সার হয়ে গেল 60% থাকে কেরালাইট এবং 20% থাকে ফ্লুইসপার। ঠিক আছে। আর তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট তড়িৎদ্বার, অর্থাৎ ক্যাথোড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট তড়িৎদ্বার। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।